শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি বেশ ভালোই আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, সকাল সকাল তোমার দাদাভাই আর কি মাছ নিয়ে এসছে হাট থেকে। তো ওই মাছগুলোই আর কি ক্যারি ব্যাগ থেকে আর কি বাটিতে ঢেলে এখন আমি পুকুরে আর কি পরিষ্কার করার জন্য আর কি নিয়ে এসেছি। তো পুকুর থেকে ধোয়ার পরে আবার মানে পরিষ্কার জলে ধুয়ে নিতে হয়, কারণ পুকুরের জলটা অতটা আর কি শুদ্ধ নয়। শুদ্ধ কিন্তু মানে এত নোংরা কি না, মানে জলটা মানে অতটাও ভালো না। কারণ কয়েকদিন আগেই আর কি জলটা ভরেছে পুকুরে, তো এখন আর কি খারাপই আছে জলটা, শুধু জলের দরকার তার জন্য আর কি ব্যবহার করা হচ্ছে। তারপরে আমি মাছটা ধুয়ে রেখে এখন আমি আর কি ভাত চাপিয়ে দেব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। ব্লগটাও আমি আজকে দেরিতে শুরু করেছি গো বন্ধুরা, কারণ কালকে থেকে আবারও বৃষ্টি শুরু হয়েছে। তো চালটা নিয়ে হাঁড়িতে এখন আমি আর কি জল নিয়ে চালটা ভালো করে ধুয়ে আর কি ওই গামলাটা নিলাম, ওখানে আর কি ওই জলটা আর কি রাখবো, চাল ধোয়ার জলটা আর কি। তো আমার এরকম নিত্যদিনের আর কি ছোট ছোট ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। তোমাদের কেমন লাগে আমার ব্লগগুলো একটু বলো। আমি একদম সাধারণ ঘরের সাধারণ একটা বউ। তো আমার ব্লগগুলো কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানিও। আর আমাকে যেরকম আর কি দেখছো তোমরা, আমি এমনটাই, এর থেকে কোনো রকম আমি নই। আমি একদম সাধারণ ঘরের একটা বউ আর সাধারণ মানুষ। আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো আমি খুব সাধারণভাবে থাকতেই আর কি বাঁচতে আর কি ভালোবাসি, তাই খুব সাধারণভাবেই থাকি আমি। তো তো দেখো বন্ধুরা, আমি এখন আর কি রান্না বসিয়ে দিয়েছি। তো এইদিকে ভাত আর কি বসিয়ে দিয়েছি আমি। তো এইদিকে মোটামুটি ভাত আমার আর কি হয়ে গেছে। তো এখন ভাতটা আমি আর কি নামিয়ে নেব। তো তার জন্য আমি এখন আর কি উনুনের পাড়ে আর কি বসে আছি, কারণ ভাত চাপানোর পরে তো ওখানেই বসে থাকতে হয়, তাই না বলো? তারপরে চাল ধোয়ার জলটা যে ছিল ওই জলটা আর কি বাইরে গিয়ে আমি ঢেলে দিয়ে আসলাম, কারণ ওটা আর কি আমার দরকার নেই। কারণ এই গামলাটাতে আবার আমি ওই ভাতের আর কি ফেনাগুলো আর কি গালিয়ে নেব ওখানেই, তার জন্য আর কি। তো দেখো আমি কত আর কি মানে জায়গাটাতে জঙ্গল করে রেখেছি আর রান্না করছি। তো আমি এরকমটা করে রান্না করি, সব দিকে আর কি জিনিসপত্র ছিটিয়ে ছটিয়ে আর কি এরকম করে থাকি। তো তারপর যখন রান্নাবান্না হয়ে যায় তখন আর কি আমি একটা একটা করে জিনিস আর কি অন্যরকম করে রাখি। আর এই জায়গাটা দেখো আমাদের হচ্ছে মানে কি বলবো, নিত্য রকমের জিনিস আছে এখানে। তো তেল ছিল না, তো ওই বোতলে আর কি আলাদা করে রাখা থাকে তেল। তো ওই তেলটা ওখান থেকে নিয়ে আসলাম, আর ওই যে বটিটা নিয়ে আসলাম, কারণ কয়েকটা পেঁয়াজ আর কি মাছের ঝোলে আর কি দেবো, তার জন্য আর কি আমি ওই বটিটা আর পেঁয়াজ নিয়ে আর কি এনে রাখলাম। আর মা আর কি জমি থেকে কুমড়ো নিয়ে এসেছিলো, একদম ছোট কুমড়ো। তো আমার জানো ওই কুমড়োটা আবার ছোট ছোট করে গোল গোল করে আর কি কেটে রেখেছে। আর এই যে পাঁচ ফোড়নের মধ্যে যে ওই যে খাওয়ার যে লংগুলো থাকে না, ওই আর কি ওগুলোই আমি আর কি মুখে দিয়ে দিলাম দুটা। তো চলো, রান্না করতে করতে কত কিনা খাওয়া হয়। তো এরকমটাই আমি করি, এই খাবো সেই খাবো। তারপরে কুমড়োটা আর কি দেওয়ার পরে আগে ফোড়ন দিয়েছি, ফোড়ন দেওয়ার পর কুমড়োটা দিলাম, তারপরে হচ্ছে তোমার লবণ হলুদ একটু লঙ্কা বাটা দিয়েছি, সব কিছু দিয়ে দেখো ভাজাটা আমার রেডি হয়ে গেছে। তো ভাজাটা এখন আমি তুলে আগে রেখে দেবো উপরে, না হলে আমাদের বাড়িতে আবার ছাগলের আর কি অত্যাচার অনেক বেশি। তো এখানে দেখো আমি রেখেছি, আর মাছটা আমি এই যে উপরে রেখেছি, না হলে পরে বিড়াল আছে, বিড়াল জানো 1 মিনিট এদিক ওদিক হলেই তোমার মাছ খেয়ে শেষ করে দেবে। তো তোমাদের টাউনের মধ্যে কেমন আছে জানি না, কিন্তু আমাদের গ্রামে জানো এত কুকুর আর হচ্ছে বিড়াল, এত অত্যাচার আমি আর মানে বলতে পারছি না কিছু। তো দেখো এখানে আমার মেয়ে আবার স্কুল থেকে চলে আসলো, তো আমি এদিকে ওকে দেখাতে দেখাতে কন্ট্রোল আছে না বাকি
এদিকে আমার রান্না হয়ে গেছে, তো এখন তরকারিটা শুধু নামিয়ে নেব, তাহলে আমার রান্না আর কি আজকের মতো কমপ্লিট হয়ে গেছে। তো চলো, এখানে দেখো আমি ঢেলে নিলাম মাছের ঝোলটা। তো চলো তোমাদেরকে একটু দেখাই কেমন হয়েছে আজকের মাছের ঝোলটা। তো খুব আজকে আর কি আনন্দ করে রেঁধেছি, কারণ আমার ভাই আজকে আমাদের বাড়িতে আসছে, তো ওর জন্যই আর কি মাছটা নিয়ে এসছে। নাহলে কালকে আমাদের এখানে হাট, নাহলে নিয়ে আসতো না, কালকে হাট আছে তার জন্য। তো আমি আবার ভাবলাম যে ভাই যখন আসছে অনেক দিন পর, তাহলে তো মাছ মাংস করতেই হবে। তো আজকে মাংস করব না, মাংস হয়তো কালকে হবে, তার জন্য। তো চলো, রান্নাঘরটা আমি ভালো করে পরিষ্কার করে নিই। তো এই যে রান্নাঘরটা মানে এলোমেলো করে আর কি রান্না করি আমি। তোমার দাদাভাই আবার আমাকে বকা দেয় যে তোমার মানে ভালো না, কেমন যেন তুমি রান্না করো, সব দিকে জিনিস একদম মানে গোছালো না। তো আমি ওরকমটাই মানে কি বলবো আর, মানে ঠিক হতেই পারছি না আমি গো। তো চলো, এদিকে আমার আর কি সব মানে পরিষ্কার করা হয়ে গেছে। তো চলো, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তোমরা। কেউ কিন্তু কমেন্ট করছো না আমাকে। আর বন্ধুরা, তোমরা একটু আমার পাশে থেকো, এটা আমি বারবার করে বলছি তোমাদেরকে। তো চলো, সবাইকে টাটা, শুভ দুপুর।